ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি ডেইলি লাইফস্টাইল। আজকে আমি যাচ্ছি তোমার দাদাভাইকে আনতে। তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের দাদাভাই দুবাইতে থাকে, 1 বছর পর আজকে আনতে যাচ্ছি তোমাদের দাদাভাইকে। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়িতে এখন উঠছি। চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো অন্ধকার, তোমাদের কিছুই দেখাতে পারবো না, যেটুকু দেখাচ্ছি দেখো। দেখতে পাচ্ছ? এই যাচ্ছি, এই অন্ধকার, এই যে যাচ্ছি। এই যে হ্যাঁ হ্যাঁ, গাড়ি ভেতরে ঢুকিয়ে দিচ্ছে না ওরা ওপে বুক করে গেছে। ওলা বুক করে গেছে। হ্যাঁ না আমরা ভেতরে ঢুকবো না, মানে আমার এত গায়ে লাগছিল যে কত মানুষ খেতে পারে না, মানে সারাদিন হচ্ছে শুধু জল খেয়েছিলাম, শুধু জল। দেখো তেল পাম্পে দাঁড়িয়ে পড়েছে, এখন তেল ভরবে। গাড়ির তেল শেষ হয়ে গেছে। এই যে তেল পাম্প, এই একটা আমার ভাই এসেছে, ওই যে এমন একটা দাদা এসেছে, আর এই যে আমার ননদের মেয়ে এসেছে, আর এই যে আমার দাদা। আর ভাইকে তো দেখালাম আগে। এই দেখো বন্ধুরা, এয়ারপোর্টে ঢুকে গেছি। এবার চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি এয়ারপোর্টে, এবার চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখনো তোমাদের দাদার অপেক্ষায়, এখনো বেরোয়নি। এই দেখো ততক্ষণ তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো কত ভালো লাগছে। তোমাদের দাদা বেরোলে তোমাকে দেখাচ্ছি। দেখো কি দারুণ জায়গাটা, এয়ারপোর্টটা। দারুণ জায়গা। এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। কে কে থাকো দমদমে বলো? হচ্ছে দমদম এয়ারপোর্ট। আমাদের দাদা এই বেরোলো, ওই তো সুবিধাগারে বেঁচেছে। এই যে বন্ধুদের কিছু হাই বলো। হাই, সবাই কেমন আছো? ভালো আছো তো? সবার জন্য বেস্ট উইশ রইল। ওকে, শুনেছ? চলো এবার কথা হচ্ছে, আবার পরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের। আর বাইরের কিছু দৃশ্য দেখালে তোমাদের দেখাচ্ছি। চলে এসছে চলে ফাইনালি। এসছি, মামা finally অনেকক্ষণ চলে এসছি। পর অপেক্ষা করছিলাম, অনেকটা ব্যাগের জন্যই আটকে গেছিল। হ্যাঁ দেখো সেই
এয়ারপোর্টে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপর থেকে আর তোমাদের বাইরের কিছু আর দেখাতে পেরেছি না, আমি বাড়িতে এসে তোমাদের কিছু বলতে পেরেছি। আমি রাস্তায় এতটা আমার শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি বমি করতে করতে এসেছি। আমার কি হয়েছে আমি জানি না, আর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তারপরে আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরেই সন্ধ্যার সময় তোমাদের দাদা ওই রক্ত খারাপ নিয়ে গেছিলো। ডক্টর বললো যে এটা লো প্রেশার থেকে হয়েছে, আর সারা রাত তোমার জার্নি হয়েছে, তার জন্য আমার বমি হয়েছে। তো তার জন্য আর তোমাদের বলতে পারিনি কিছু, এসে আর কিছু দেখাতেও পারলাম না তারপর থেকে। তো আর কি বলো বলো, আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছিল যে তোমাদের আমি আর কিছু বলতেই পারলাম না, বাড়িতে আসলাম। আর কি বলবো, আমার শরীর ভীষণই খারাপ, তুমি জানো, মানে কি বলার আর কিছু নেই, এতটাই আমার শরীর খারাপ তোমরা জানো না। আমি বমি করতে করতে বাড়িতে এসেছি জানো। আর বলো তোমরা কেমন আছো বলো, আশা করি তোমরা ভালোই আছো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।